لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار প্রিয় মুসলিম মুসলিমা বিশ্বাসী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। আমরা আজকে জুমার জন্য মসজিদে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জুমার সালাতকে কবুল করুন। এই মুহূর্তে বাংলাদেশের প্রায় বলতে গেলে 1/4 পানির নিচে ভাসতেছে। অনেক মানুষের বাসার মধ্যে পানি উঠে গেছে। গরু ছাগল রাখার জায়গা নেই, হাঁস মুরগি রাখার জায়গা নেই, নিজেদের ঘুমাবার জায়গা নেই। শুধু উপকূলীয় অঞ্চল নয়, বাংলাদেশে যে সমস্ত এই পুরান শহর আছে, আমি আজকে প্রায় 15 মিনিট হাঁটু পানির উপর দিয়ে হেঁটে তারপরে আসছি। তো নিচতলায় পানি উঠে গেছে। ঢাকা শহরে যদি নিচতলায় মানুষ ভাড়া থাকে, বাসা থাকে, একাধিক বাসা তো থাকে না, সেখানে যদি বাসার মধ্যে পানি উঠে যায়, বলেন কি বিপদ। এটা বিপদটা এভাবে অনুধাবন করতে হবে। আপনার বাসার ভিতরে যদি পানি আসতো, এরকম হাঁটু পানি হয়ে যেত, তাহলে আপনার কি বিপদ হতো। কিন্তু স্মৃতিতে এটা হতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেককেই মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আর যে ভাইরা এরকম পানির নিচে আছেন, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সত্বর পানিকে যেন সরাই নেন, আমাদের দুর্যোগ যেন থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জুমার দিনে আমাদের এটাই থাকবে দোয়া। সবাই তো বুঝতে ভাইরা, যুলহিজ্জা মাস হচ্ছে, কি মাস নাম কি? যুলহিজ্জা। যুলহিজ্জা মাস হচ্ছে। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন সূরা ফাজরের মধ্যে, আল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফজরের কসম, সময়ের কসম, ওয়াক্তের কসম। যখন সারা রাত্র অতিবাহিত হয়ে যখন দিন প্রস্ফুটিত হয়, যখন দিনের আলো দেখা যায়, সেই সময় কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব বুঝাইছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়া লায়ালিন আশর, এবং জোর রাত হলো জোর 10টি রাত। যুলহিজ্জা মাসে 10টি রাত, শুরু থেকে 10 রাত পর্যন্ত, ঈদুল আযহার রাত পর্যন্ত 10টি রাতের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করেছেন। কারণ এই 10টি রাতের ফজিলত হাদিসের মধ্যে রয়েছে। আল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এবং জোর এবং বেজোর অর্থাৎ 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল এই মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতেন, নফল সিয়াম রাখতেন। কাজেই এই 9 তারিখ পর্যন্ত এটা হলো বেজোর দিন, আর জোর হলো 10টি রাত। সুতরাং এটার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম করেছেন। হাদিসের মধ্যে আছে এবং মুফাসসিরগণ সেই কথাগুলো বলেছেন।
গুরুত্বপূর্ণ বছরের মধ্যে যে দিনটি রয়েছে সেটা হলো আরাফার দিন। বলেন তো কোন দিন? বছরের শ্রেষ্ঠ দিন হলো কোন দিন? আরাফার দিন। বছরের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। আর বছরের শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর। আর মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদানুল মুবারক। আর সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমআ। ইয়াউমুল জুমআ, জুমার দিন। সম্মানিত উপস্থিত ভাইরা, এখানে সবকিছু স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই ইসলামে। তো সেই শ্রেষ্ঠ দিনটা আমাদের সামনে আসতেছে। এই শ্রেষ্ঠ দিনের কথা আল্লাহ রাসূল বলেছেন। আর এই শ্রেষ্ঠ দিনের পরের দিনই কি হবে? কুরবানি হবে। ইয়াউমুল আযহা, জবে হবে পশু। পশু জবে দিয়ে আমরা আমাদের মনের যে কুলুষিতা রয়েছে এবং আমাদের মনের মধ্যে যে পশু শক্তি রয়েছে এবং আমাদের মনের মধ্যে যে খারাপি রয়েছে সেটাকে কোরবানি দিয়ে, জবাই দিয়ে আমাদের থেকে সেটাকে দূর করতে হবে। এই কোরবানিটা কোথা থেকে আসছে? এটা ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের প্রায় ২৫০০ বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবী নিয়ে আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত গুরুত্বপূর্ণ একজন নবী এবং রাসূল ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোন ৭০ জায়গায় তার নামের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার নাম দিয়ে এতবার উচ্চারণ করার কারণ হলো তার বিভিন্ন ঘটনা, কাহিনী এবং তার গুরুত্ব তুলে ধরাই লক্ষ্য উদ্দেশ্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন জাতির লোকেরা পূজা করছে আল্লাহকে বাদ দিয়ে, এক আল্লাহকে বাদ দিয়ে তারা বহু উপাস্যকে তারা উপাস্য হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে একজন রাসূল পাঠিয়ে তার বংশের মধ্যে এবং তৎকালে সেই যুগে, সেই সমাজে, সেই রাষ্ট্রে তাওহীদবাদী ইব্রাহিমকে পাঠিয়ে সকলকে আহ্বান জানালেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতিকে দাওয়াত দিচ্ছিলেন, ইন্নী আরাকা কওমাকা ফি দালালিন মুবিন, যখন বলছিলেন হে আমার বাবা এবং হে আমার সম্প্রদায়, তোমাদেরকে আমি দেখছি তোমরা প্রকাশ্য পথভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছো। একাধিক উপাস্য তোমরা করছো, এটা করা একদম ঠিক না। তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক তাওহীদের ইবাদত করো। সুতরাং এক তাওহীদের ইবাদত করা তো করলোই না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের সম্প্রদায়ের লোকেরা পূজা করতে মাঠে যাচ্ছিল আনন্দ করার জন্য, মেলা আয়োজনে, সেখানে বাৎসরিক তাদের যে পূজা আয়োজন, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ইব্রাহিমকে দাওয়াত দিয়েছিল যাওয়ার জন্য, কিন্তু তিনি না গিয়ে তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো ফানাজারা নাজাতা এই নুজুম, তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন যে আমি অসুস্থ। মানে একটা আসলে জাতির লোকেরা যখন এরকমের অসভ্যতামি, অশ্লীলতা, বেহায়াপনা, এরকমের পূজা আর্চনা আল্লাহকে বাদ দিয়ে যখন করছে, তখন সেই জাতির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ থাকতে পারেন না। তিনি বললেন যে আমি যাব না। তখন জাতির লোকেরা তাকে ছেড়ে সবাই চলে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আরাদা ইলা আলিয়াতিহি ফাকালা আলা তাকুলু। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের যে প্রধান ইবাদতখানা, অর্থাৎ যে গির্জা, সেই গির্জার মধ্যে ঢুকলেন। গির্জার মধ্যে ঢুকে বললেন, গির্জার মধ্যে ঢুকে দেখলেন যে এই যাদেরকে পূজা করে তাদের সামনে অনেক খাবার দাবার আছে।
গির্জা ঢুকলো, গির্জা ঢুকে দেখলো যে তাদের গির্জার মূর্তি একটাও শুধু বড় যে মূর্তিটা আছে এইটা ছাড়া আর সকল মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে। কারণ উঠান যদি হাতে নেয় আর ওই উঠানের আদল ধরে ওই মাথা দিয়ে মূর্তির মধ্যে আঘাত করে, তাহলে বলেন একটা মূর্তিও থাকে, সকল মূর্তি ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। তখন জাতির লোকেরা আসলো গির্জার মধ্যে এসে, তখন জিজ্ঞেস করলো যে এই কাজ কি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, "ফাকালা তা'বুদুনা মা তা'কিতু", তোমরা কি এদের পূজা করছো? যারা নিজেরা তাদেরকে খোদাই করিয়া নির্মাণ করো, তোমরা কি তাদের পূজা করছো? অর্থাৎ তোমরা হাতে তাদেরকে খোদাই করে রং দিয়ে সুন্দর করে তারপর মূর্তি তৈরি করো, এদেরকে তোমরা পূজা করছো। এদেরকে পূজা করে কি না? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, বরং এরা তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমরা মূর্তি তৈরি করে তার কাছে তোমরা তাকে উপাস্য হিসেবে পূজা করছো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর তোমরা যা কিছু করো ওয়া তা'মালুন, এবং তোমরা যা কিছু তৈরি করেছো সে সম্পর্কেও আল্লাহ জানেন। আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমরা যা তৈরি করেছো তাদের পূজা করো, সে সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তখন জাতির লোকেরা একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ক্বালু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। তখন জাতির লোকেরা সমগ্রবদ্ধভাবে আগুন তৈরি করলো, আগুন তৈরি করে বলল যে আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করো। আগুনের মধ্যে নিক্ষেপ করা মানে হলো তাকে একটা উৎসাহ, মানে সকলে উৎসাহ উদ্দীপনার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে তাকে চিরদিনের জন্য নিঃশেষ করে দেওয়ার জন্য, তার কণ্ঠ নিঃশেষ করে দেওয়ার জন্য তারা এভাবে চেষ্টা করলো। আরাদু বিহি কাইদান ফাজআলনাহু মুল আসফালিন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, কুল লা ইয়ানালু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি বললাম হে আগুন, এই ইব্রাহিমকে একটা পশম পর্যন্ত তাকে জ্বালাইবে না, তার কোনো ক্ষতি করবে না, বরং আগুন শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, যাতে বেশি ঠান্ডাও না হয়ে যায় আর গরমও তার শরীরে না লাগে। সেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে সে আগুনের মধ্যে বেঁচে থাকলেন। 40 দিন কি 41 দিন পর্যন্ত এই আগুন জ্বললো। ওরা অত্যন্ত আনন্দিত, ইব্রাহিমের শত্রুরা, যে ইব্রাহিম ধ্বংস হয়ে গেছে, ইব্রাহিম মরে গেছে, ইব্রাহিম পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুন থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে বললেন যে না, এই জাতির কাছে এই জাতি অসভ্য জাতি, এই জাতি আনকালচার, তারা মানুষকে সম্মান দিতে জানে না, একজন নবী রাসূলের সম্মান দিতে জানে না, তারা অসভ্য। তিনি বললেন, তিনি বললেন আমি এই জাতির মধ্যে আর থাকতে চাই না। তিনি এই জাতি থেকে বেরিয়ে পড়লেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী ছিলেন, নাম হলো সারা। তিনি যখন বেরিয়ে অন্য দেশে যাচ্ছিলেন হিজরত করে, তখন সেই পথের মধ্যে এক অত্যাচারী রাজা শাসক তাকে ধরলো তার স্ত্রীর সাথে জেনা ব্যভিচার করার জন্য। অনেক বড় রহস্যকারী। তখন সে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর সাথে জেনা ব্যভিচার তো করতে পারলোই না, বরং সেই রাজা সে অক্ষম হয়ে পড়লো। তখন সে মুক্তি চাইল ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। পরে সেই রাজা ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী সারাকে একজন দাসী দিয়েছিলেন, তার নাম হলো হাজেরা। হাজেরাকে দাসী হিসেবে দিলেন। সারা এই দাসী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আবার দান করলেন, বললেন আপনাকে আপনার সেবার জন্য তাকে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে দাসী হিসেবে তাকে রাখা যায় না, একজন মহিলা দাসী হিসেবে কিভাবে রাখা যায়, তাকে বিয়ে করে নেন, বিয়ে করে তাকে হালাল করলেন। তখন আল্লাহ তাআলা তখন তার
থেকে বেরিয়ে আসছে, তার সন্তান সন্ততি নেই, তার সন্তান চেয়েছে, আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলেন। আল্লাহ বললেন হে ইব্রাহিম, তোমাকে আমি একটা সন্তানের সুসংবাদ দিলাম, সে সন্তানটা আমার খুব ধৈর্যশীল, খুব ধৈর্যওয়ালা। কেমন ধৈর্যওয়ালা সেটা সামনে আসতেছে। এরপরে এই যে কাহিনীটা সেটা আমার অন্য সূরার মধ্যে রয়েছে, অল্প স্থানে রয়েছে এবং তাফসীরের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান হলো, সেই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম সহ এই বাইতুল্লাহ সেখানে তাকে পূর্বে স্থাপন করলেন। পূর্বে স্থাপন করার পরে সন্তান যখন একটু বড় হলো, বড় হওয়ার পরে ফালাম্মা বালাগা মা'হু সারিয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন হাঁটতে চলতে শিখলো, অর্থাৎ হাঁটাচলা করতেছে, একটু বড় হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, স্বপ্নে আল্লাহ তাআলা দেখালেন যে তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু কি হতে পারে উট কুরবানি করলেন, বকরি কুরবানি করলেন, দুর্বা কুরবানি করলেন, কিন্তু কোনো কুরবানি কি কাজ হলো না। তিনি আবারও স্বপ্নে দেখলেন, তখন কুরবানি করার আল্লাহর পক্ষ থেকে আদেশ। তখন তিনি বললেন আমার প্রিয় তো আমার একমাত্র সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেলেন, যে ইসমাঈল আলাইহিস সালামের কাছে স্বপ্নের কথা বললেন, হে আমার প্রিয় বৎস, তোমাকে আমি কুরবানি করতে চাই, তোমাকে আমি জবাই করতে চাই, আমি স্বপ্নে দেখেছি, তোমার মত কি? কারণ বিষয়টা আলোচনা না করে দিলে পরবর্তী সময় ছেলে যদি উল্টা হয়ে বসে, কি বলে ঠিক না? এই জন্য মাশওয়ারা দরকার আছে। আমাদের পরিবারে কোনো কাজ করতে গেলে আমরা কি করবো বলেন তো? মাশওয়ারা করবো, পরামর্শ করবো। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের সাথে মাশওয়ারা করলেন। মাশওয়ারা করে ছেলে বললেন ক্বালা ইয়া আবা, হে আমার প্রিয় বাবা, ইফআল মা তুমার, আপনি যা আপনার প্রতি নির্দেশ করা হয়েছে তা আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একা ধৈর্যশীল ছিলেন না, সাবিরিন এখানে বহু বছর। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে যত নবী রাসূল ছিলেন সবাই কি ছিলেন বলেন তো? সবাই ধৈর্যশীল ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমাকেও আপনি ধৈর্যশীলের মধ্যেই পাবেন। আমি যারা ধৈর্যশীল তাদের মধ্যে আমিও একজন। উনি কিন্তু বলতে পারতেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যকারী হিসাবে পাবেন, তা বলেন নাই। তিনি বলেছেন যে যত পৃথিবীতে যত মানুষ আছে এই ধৈর্যশীলের মধ্যে, তার মধ্য থেকে আমিও একজন, আমাকে আপনি তার মধ্য থেকেই পাবেন। আমি ব্যতিক্রম নই, আমি আপনার বিরোধী করব না, আপনি যা স্বপ্নে দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করুন। এরপরে ঘটনা আরো করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্রকে নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মিনার উদ্দেশ্যে যাওয়ার সময় শয়তান তাকে অনেক ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্রকে অনেক কুপ্ররোচনা দেওয়ার জন্য, কুমন্ত্রণা দেওয়ার জন্য বলল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র শুনলেন না। বরং ইব্রাহিম আলাইহিস সালাম পাথর উঠিয়ে তারপরে সেই শয়তানের দিকে নিক্ষেপ করছিলেন, যেটা এখন জামানায় যে রমি করে, পাথর নিক্ষেপ করে হাজী সাহেবগণ, সেটাই হলো সেই স্মৃতি রয়ে গেছে। সেই স্মৃতির কারণেই এখন সেই বিনায় জবাই করে, কোরবানি করে এবং পাথর নিক্ষেপ করে শয়তানকে। কিন্তু আসলে শয়তানকে পাথর নিক্ষেপ করে এটা হাদিসে নেই। পাথর নিক্ষেপ এটা হলো একটা, শয়তানকে যে পাথর নিক্ষেপ করে এটা কোনো হাদিস কোরআনে নেই। কিন্তু জামানা, এখানে জামানা বলা হয়েছে যে একটা প্রতিকৃতি। কারণ শয়তান তো ওখানে দাঁড়াইয়া নাই। শয়তান যদি পাথর নিক্ষেপের কথা বলে তাহলে শয়তান কি ওখানে দাঁড়াইয়া আছে যে শয়তানকে আপনি মারবেন? তাহলে দেখেন এটা কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ঠিক হয় না। এই জন্য শয়তান নাই, কিন্তু শয়তানের প্রতিকৃতি যেটা আছে সেটাকে পাথর নিক্ষেপ করে তারপরে আমরা ঘোষণা করি যে না, শয়তানের অসংখ্য কুমন্ত্রণা আমরা গ্রহণ করলাম না এবং তার কোনো
স্বপ্নে দেখিয়েছিলাম যে তুমি কোরবানি করো, তুমি জবাই করো, তুমি তোমার শিশু পুত্রকে প্রিয় বস্তুকে কোরবানি করে সেটা দেখিয়ে দিয়েছো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি সত্যিকার ভাবেই লড়াই দিতে তুমি উদ্যত হয়েছো, নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্ম পরায়ণদের কে পুরস্কৃত করে থাকি। আমি তোমাকে পুরস্কার দিব, আমি তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে আল্লাহ বললেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল একটা পরীক্ষা, এটা কোরবানির উদ্দেশ্য ছিল না। কিন্তু ইব্রাহিম জানতেন না যে কোরবানি হবে না, কি বলে ঠিক না? ইব্রাহিম তো জানতেন যে জবাই হয়ে যাবে, চাকু দিয়ে গলা কাটি দিলে কেটেই যাবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সেটা করতে দ্বিধা করেন নাই। আমাদের পশু জবাই করি কত অহমিকা থাকে, কত অহংকার থাকে, কত গর্ব থাকে, এত টাকা দিয়ে পশু কিনেছি, এত ভাত আমি পশু কিনেছি, পশু জবাই দেওয়ার উদ্দেশ্য থাকে, কত ব্যয় হয়েছে, কত জবাই হয়েছে, তাদেরকে দেখার জন্য, মানুষদেরকে দেখানোর জন্য। এভাবে যদি হয় তাহলে কিন্তু সেই দেখানোর জন্য হলে সেই কোরবানি আমাদের হবে না। আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে এই ঘটনাটি এখানে যে উল্লেখ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাদাইনাহু বিযিবহিল আযীম, আমি ইব্রাহিমকে মুক্ত করে দিলাম আর কোরবানির একটা বিনিময়, একটা জবের জন্য একটা পশু দান করলাম। সুবহান, জান্নাত থেকে একটা পশু দান করলেন। আল্লাহ তাআলা বললেন হে ইব্রাহিম, তোমার শিশু পুত্র দরকার নেই, তুমি এই পশুটা জবাই করো, তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই পশু কুরবানি তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তী প্রজন্মের জন্য এই দৃষ্টান্ত রেখে দিয়েছি। কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত এই দৃষ্টান্ত আছে না? এই দৃষ্টান্ত আছে যে আমরা পশু জবাই করতেছি। আল্লাহ বললেন তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইব্রাহিমের উপরে সালাম, ইব্রাহিমের উপরে সালাম, কাযালিকা নাজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, ইব্রাহিম ছিলেন একজন মুমিন। মুমিনদের যত মুমিন ছিল, বিশ্বাসী ছিল, তাদের মধ্যে একজন বিশ্বাসী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আসুন আমরা যে এই কোরবানি করব ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে অনুপ্রাণিত হয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন। কোন দিন কোরবানি করেছেন বলেন তো? আরাফার পরের দিন। আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, বিদায় হজে খুতবা দিয়েছেন, আপনারা জানেন। এবং সেই খুতবা আজ পর্যন্ত কি হয় না হয় না? আরাফার মাঠে খুতবা হয় না হয় না? আগে আজ থেকে 200-400 বছর আগে আমরা জানতাম না আরাফার মাঠে কবে খুতবা হয়। কি বলেন জানতাম? বড় অস্ত্র মেশিন ছিল, বড় যন্ত্র ছিল, জানার জন্য ছিল না। কিন্তু আজকে আমরা জানতে পারি আরাফার মাঠে খুতবা হচ্ছে। আরাফার যেদিন খুতবা সেদিনই আরাফার দিন, কি বলেন ঠিক না? কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে আরাফা করে তার পরের দিন। এবার আরাফা কয় তারিখ বলেন তো? এবার আরাফা কয় তারিখ? মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন 5 তারিখ। তাহলে আমরা যে সিয়াম রাখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওম আরাফা আইয়াহতাসিবু আলাল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আরাফার দিনের একটি সিয়াম রাখবে, আমি আল্লাহর কাছে ধারণা করি আল্লাহ তাকে পুরস্কার দিবেন কি, যে 1 বছর অতীত এবং 1 বছর সামনে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আইয়ুকাফিরা সানাতাল মাদিয়াতাল বাকিয়া, 1 বছর আগে এবং 1 বছর পিছনে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা আরাফার সিয়াম রাখবো তো ইনশাআল্লাহ। আরাফার সিয়াম কবে? আরাফার দিন রাখবো না পরের দিন রাখবো? আরাফা কোন দিন? 5 তারিখে। বাংলাদেশে আরাফা কোন দিন? বাংলাদেশে আরাফা 6 তারিখে। অথচ 6 তারিখ হলো কি দিন? কোরবানির দিন, ঈদের দিন, ইয়াউমুল আযহার দিন। এদিন কোরবানি হবে। অথচ সেই কোরবানির দিন, ইয়াউমুল আযহার দিন, সেদিন এই বাংলাদেশের লোকেরা কি রাখতেছে? সিয়াম রাখতেছে, আরাফার দিন পালন করতেছে। এটা একটা পাগলামি ছাড়া আর অন্য কিছুই না। আজকের মনে করেন এখন আমাদের এখানে 1টা বাজে, বলেন তো তাহলে সৌদি আরবে কয়টা বাজে? হ্যাঁ, 10টা বাজে। যখন আমাদের দেশে 3টা বাজে, সৌদি আরবে কয়টা বাজে? 12টা বাজে। জুমার সময় হয়। আর এবার জুমার দিন ঈদ। এবার কোন দিন ঈদ? এবার শুধু এই ইন্দোনেশিয়া
কথা যদি মিথ্যা হয়, এটা দেখেন ইন্দোনেশিয়া থেকে শুরু করে সৌদি আরব, আরব বিশ্ব সব জায়গায় 6 তারিখে ঈদ। ঈদের দিন আমরা আরাফা পালন করি। আরাফা তো পৃথিবীর অন্য কোথাও নাই। আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন এবং বলেছিলেন, আল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? তখন সকল সাহাবায়ে কেরাম বলেছিলেন, বালা, আপনি পৌঁছে দিয়েছিলেন, পৌঁছে দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, হাত উপরে দিয়ে উঠাই আল্লাহ থেকে বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকো, এই জল সমুদ্রকে দেখে রাখেন, আপনি আমার উপর যে বিধান নাযিল করেছেন, ইব্রাহিমের উপর যে বিধান করি, আমি মানুষের কাছে পৌঁছে দিয়েছি। সুতরাং আসুন, আরাফার দিনে আরাফার সিয়াম পালন হবে অন্যদিন নয়, আর ঈদের দিনে ঈদ পালন হবে, আরাফার পরের দিন হলো ঈদ। সুতরাং এটা বাংলাদেশে আগে মমতাজের আমল থেকে চলে আসছে, তখন আমরা জানতাম না, এখন আমরা জানি। এখন অনেকে বলে, আগে তাহলে আমরা করেছিলাম, সেটা কি হবে? ভাই, সেটা তো চলে গেছে, আল্লাহ মাফ করে মানে। এবং সামনেও যদি এই জ্ঞান বিজ্ঞান ধ্বংস হয়ে যায়, আমাদের এই কথাটা অনেকেই বলে, জ্ঞান বিজ্ঞান ধ্বংস হয়ে যায়, আবার যদি সেই মমতাজের আমলে ফিরে আসে, তখন আমাদের দেশে চাঁদ দেখে আমরা 9 তারিখে আরাফা পালন করবো, 10 তারিখে আমরা ঈদ করবো। কথা ঠিক না বেশি? কিন্তু এখন তো আর সেই ওজন নাই। এখন আমরা সকল কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আরাফার মাঠে হাজিগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলছেন, হাজী সাহেবরা সেখানে খুতবা শুনছেন, আমিরা মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, তাকবীর দিচ্ছেন, ইকামত দিচ্ছেন, আযান দিচ্ছেন, নামাজ পড়তেছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আমরা বলি আরাফা আজকে না, আরাফা হবে আগামীকাল। এটা একটা দুঃখজনক বিষয়। আপনারা যারা না বুঝেন, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যেন বুঝতে পারি, সেই জ্ঞান বুদ্ধি আল্লাহ আমাদেরকে দান